যে ব্যানে উঠ হয়েছে রক্তে, মহিবুল্লোর মার গা ভরা রক্তে। মহিবুল্লোর মার কোনো হুঁশ নাই, মহিবুল্লোরও কোনো হুঁশ নাই। হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে কইছে আমরা এই জায়গায় রাখবো না, আপনারা গোপালগঞ্জে নিয়ে যান। গোপালগঞ্জে নীতি ফোনাইছে, সে মারা গেছে। ওরা একজন না, ওরা 7-8 জনে আসিয়ে এলো পাতাড়িভাবে কুপাইছে, কুপাই ওই জায়গায় ফেলাইতে গেছে। ওকে দ্বারা কেউ নেই, ওরা 2 জন মানুষ। ও আর মা 3 দিন আগে ওই যে খুন করছে আব্দুল আলী, সে বলছে ওর ছোট ভাইরে 4 জন, আব্দুল আলীর রাজু, তারপরে এসিন, মিজান, মানিক আগে অর্ডার দিছে যে যত টাকা লাগে মহিবুল্লরে কুপাইয়ে মারিয়ে ফেলাবে, যত টাকা লাগে আমি দেবো। আর আব্দুল আলীর বউ এ কইছে যে যত টাকা লাগে দেবো, কিন্তু করে মারিয়ে ফেলাতে হবে। বলছে আব্দুল আলী বলছে যে আমার ছোট ভাই 3 দিয়ে মারাবো, পাওয়াবো, কাটিয়ে এলাবো, দরকার মারিয়ে এলাবো, যত টাকা লাগে আমি দেবো। প্রতিবন্ধী ছেলে ওই মহিবুল্লার ভাই, তারেও মারছে, তারও দেখেন এই জায়গা আছে, ওরা দেখতে পারবেন, ডাক দিলে গাইয়ে। আমার দেওর সে আসার পর ওই ধারে গেছে, যাই এমনি প্রসাব করছে। প্রসাব করার পর আমার শাশুড়ি আইটি গেছে, আইটি যাওয়ার পর তারপরে দেখতে জোর দিয়ে উঠছে যে কোন বিশালরা যে বেড়া দিবি, সে 10টার সময় বাইরে আসামিরে। তারপরে তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি হওয়ার পর আমার স্বামী ওই জায়গায় গিয়েছিল, যাওয়ার পর তারপর আমার শাশুড়ির দৌড়ে মাথায় বাড়ি দিয়েছে, তারপর আমার দেওরেরও মাথায় বাড়ি দিয়েছে। দেওয়ার পর তারপর আমার শাশুড়ি যে পাও ধরছে যে আর আমার শাশুড়ি মারিস নি। তারপরে করার পর তারপরে সব এই ঘরেতে আমার ননদ দিয়েছে সুমাইয়ে, যাওয়ার পর এমনি সব। তারপর ওই ঘরেতে নিপা বাড়িয়েছে, নিপা বাড়ি হওয়ার পর তারপর ওরা সব ছুটে চলে গেছে যে এই মানুষজন দেখছে।